আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন এই মহাসমাবেশ দেখে তার বুক ভরে যেত। আমি কুষ্টিয়া থেকে আসছি, এবং আমার সাথে আমার ছেলে নিয়ে আইছি, আমার ছোট ভাই আইছে। ওই জায়গায় 10টার সময় রাত রওনা দিছি, যে বাসে 32 খান বাস কুমারখালী থানাতে একযোগে ছাড়েছি, কিন্তু প্রত্যেক সিট যে বুক করা হয়েছিল জামাতের এতই জোয়ার, মানে প্রত্যেক সিটি ধরেন যদি 30 জন করে সিটি লোক নেওয়া হয়, লোক আরো 20 জন 10 জন বেশি, আমরা কিভাবে আসবো ওই মেনটেন করতেই আমাদের 1 ঘন্টা কাটিয়ে যায়। তারপরে আমরা মসজিদে বেঞ্চি করিয়ে লোক নিয়ে আসি এবং গাড়ির ভিতরে শোয়ায়া লোক চলে আসি। এক চুল ঘুম পারি নাই, ওই কালকে রাত 10টা পর্যন্ত খাওয়া নাই, কিন্তু এতে আমাদের কষ্ট নাই। আমরা আইসি আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ দিন এই দেশের কায়েম হোক, এইটাই আমরা চাই। আল্লাহর রাস, আল্লাহর কোরআনের রাস এই দেশে প্রতিষ্ঠিত হোক, এইটাই আমরা চাই। আল্লামা আব্দুল সাইদি বলেছে, হে আল্লাহ, তুমি আমার দু চোখে এ দেশে কোরআনের রাস প্রতিষ্ঠা করা যেন আমি দেখে যেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহ তার দুনিয়াতে বিদায় করেছে, আল্লাহ তার জান্নাতবাসী করে দেব। আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন এই মহাসমাবেশ দেখে তার বুক ভরে যেত যে আজ জনসমুদ্র। আমাদের 17 বছর যে সরকার দেশ চালাইছে তারা বলছে যে জামাতের কোনো লোক নাই, জামাতের কোনো লোক নাই। আজ তাদের বলি, আপনারা দেখে যান এই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জোয়ার বয়সে, এই জোয়ারই সারা বাংলাদেশে প্রমাণ করতেছে, এই জোয়ারই প্রমাণ করে দেবে আগামীতে জামাত ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় আসবে। আজ জামাতকে কেউ ঠেকাতে পারবে না। আজকের এই সমাবেশ সফল হয়েছে এবং সারা বিশ্বে মিডিয়া সবাই আমরা দেখেছি এবং এখনো সবাই দেখছে মিডিয়ায়। আশা করি এইরকম গণজোয়ার আরো সামনে হবে। শুধু এই গণজোয়ারই শেষ না, সামনে নির্বাচনে আমরা আরো প্রমাণ করব, প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে, প্রতিটি থানায় ইনশাল্লাহ গণজোয়ারে এই বাংলাদেশে জামাত এবার যে জোয়ার উঠেছে এটা কেউ ঠেকাতে পারবে না। আমরা বিগত সময় দেখেছি তারা অনেকেই সরকার দেশ পরিচালনা করেছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তারা কিন্তু কোনো কাজ করতে পারে নাই। সেই জন্যই জনগণ আজ দেখেছে, আমরা সবাইকে দেখেছি, কিন্তু এদের দেখা শেষ। এরা শুধু দুর্নীতি করেছে, চুরি করেছে, মানুষ আলেমদেরকে হত্যা করেছে এবং জনগণের অনেক কষ্টে রাখেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে। কৃষক, আমি একজন কৃষক, সারের দাম বৃদ্ধি করেছে, সমস্ত কিছুর দিকে নির্যাতন করেছে। এই নির্যাতন আর মানুষ সহ্য করবে না। মানুষ এখন বোঝেছে একমাত্র জামাতকেই ক্ষমতায় আনলি এ দেশের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এ দেশের চাঁদাবাজি করতেছে কারা? প্রতিটা মানুষ জানি গেছে এ দেশের চাঁদাবাজি করতেছে কারা, মানুষ জানি গেছে, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি প্রত্যেক মানুষের মা বোনদের কাছে আমি গেছি, আমি অনেক দেশে ঘুরেছি, তারা নিজ ইচ্ছায় এসে বলতেছে আমরা জামাতে ভোট দেবো এবং শপথ করে বলতেছে জামাতে ভোট দেবো। এরকম জোয়ার আমি কোনোদিনও দেখি নাই। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না, পারবে না। আমাদের প্রতিপক্ষ যেসব দল সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের আজ প্রমাণ করে দিলাম, আজ এই গণজোয়ার আপনারা কোনো দিন ঠেকাতে পারবেন না। আপনাদের শিক্ষা নেওয়া উচিত, আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে সরকার, একমাত্র জামাতকেই সরকার বানাবে এই প্রতিশ্রুতি জনগণ আজ প্রমাণ করেছে। আমাদের ইউনিয়নে আফজাল ভাই তার নমিনেশন দেওয়া হয়েছে, সেই আফজাল ভাই প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে তারা রাত দিন পরিশ্রম করতেছে, যে জেনেই যাচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, মানুষ তার আশ্বাস দিচ্ছে এবং আগামীতে তার ইনশাল্লাহ এমপি নির্বাচনে তার বিজয় ঘোষণা করবে। শুধু তাই না, আমরা ঘোষণা দিছি আমরা চাঁদাবাজি করব না, আমরা চাঁদাবাজি কাউকে করতে দেব না, আর চাঁদাবাজি যে করবে তাকে সাথ দেব না। আমরা চাঁদাবাজির প্রতিহত করব। জীবন বাজি রাখি হলেও কোনো দোকানদার তার পেটের দায়িত্বে তারা দিন মজুরি দেয়, তারা সংসার চালানোর জন্য তারা অনেক কষ্ট করে ব্যবসা করে, তাদের কাছ থেকে চাঁদা কাটিয়ে নিয়ে এবং পাথর দিয়ে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন, আমরা দেশবাসী দেখেছেন। এই পাথর দিয়ে শুধু একবার মারলি হয়, বারবার তার পাথর দিয়ে হত্যা করছে, এটাই প্রমাণিত হয়। আপনারা ক্ষমতায় যা কি করবেন, আপনারা ক্ষমতায় যা কি করবেন দেশবাসী জানি গেছে।